হ্যালো এভরিওয়ান, আমি শুনটি, তোমরা দেখছো শুনটি অফিসিয়ালস। তো হঠাৎই 29 তারিখ রাতে আমার শাশুড়ি মা আমাকে ফোন করে বললো যে কাল চাকলা যাব লোকনাথ বাবার মন্দিরে। তো যথারীতি আমিও সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম মার কাছে। তো আমাদের এখান থেকে একটা ভ্যান ঠিক করেছিল, তো ওই ভ্যানে করেই আমরা গেছিলাম, আমি, মা আর বাবা। আমরা যাওয়ার আগেই, মন্দিরে ঢোকার আগেই দেখছি আমাদের জন্য মাসি, দাদা, দিদি, সোনা অপেক্ষা করে বসে আছে। তো আমাদের যেই কারণে মন্দিরে যাওয়া আর কি, অনেক দিন থেকেই ভাবছিলাম যাব, তো যাওয়াই হচ্ছিল না। আমার শাশুড়ি মায়ের একটা মানসিক ছিল সোনাকে নিয়ে, তো ওই কারণেই যাওয়া। তো যথারীতি গিয়ে চলে গেলাম ঠাকুর প্রণাম করতে। তো ঠাকুর প্রণাম করে আমরা চলে গেলাম টিকিটের লাইনে। তো ভেতরে ঢুকে ভালো করে পুজো দেওয়ার জন্য একটা টিকিট কাটতে হয়। তারপর টিকিট কেটে আমরা পুজো দিলাম। তো তারপর চলে এসছে আমার 3 ননদ আর দেওর। তো ওদেরকে নিয়ে পুজো টুজো দিয়ে বেরিয়ে আসার পরে আমরা ওখানে ধূপকাঠি মোমবাতি দেখাচ্ছিলাম, আর রিঙ্কিদি ভিডিওটা করছিল, আর দাদা এসে ওখানে ইয়ার্কি করছিল। তারপর আমি ভিডিও ক্যামেরাটা অন করে মাকে আর দিদিকে বলছিলাম যে এই একটু হাই করো। তারপরে ওখান থেকে ভালো করে তোমাদের মন্দিরটা দেখাই। এটা মন্দিরের বাইরেটা। তারপর এখানে দাদাকে বলছি, হাই গাইস, আমরা এখন এসেছি চাকলা মন্দিরে পুজো দিতে। তো লাইনটা প্রচুর, খুব ভিড় হয়েছে, দাঁড়িয়ে আছি গরমের মধ্যে, রোদ্দুর লাগছে, ভিড়ে দেখছি। ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখো তারপর কাদের সাথে দেখা হয়ে গেল, আমার ছোট্ট ছোট্ট বন্ধু, এদের সাথে দেখা হয়ে গেল। তো এদেরকে একটু আদর করে চলে গেলাম প্রসাদের লাইনে। তো এত ভিড়, তো আমি ওখানে দাঁড়াতে পারছিলাম না, আমার এমনিতেই শরীরটা খুব খারাপ লাগছিল। তো আমি একটা গাছে লাইন দিয়ে আমরা খেতে যাচ্ছি, ধরা করি সে ভিডিওটা দেখাবো। তারপর চলে গেলাম প্রসাদের লাইনে। এত ভিড় আর বলার মতো না। তো সবাই আগে থেকে যারা লাইন দিয়েছিল তারা তো বসে গেছে, আমরা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসা যায়। তারপর সবাই মিলে বসে পড়লাম এক জায়গায়, শুধু মাসি আর দিদি আলাদা বসেছিল, আমরা সবাই এক জায়গায় বসেছিলাম। আমি বসেছিলাম আমার ননদের কাছে। তো ফার্স্টে দিয়েছিল ভোগে খিচুড়ি আর একটা লাবড়ার তরকারি। তো খিচুড়িটা ভীষণ ভালো ছিল খেতে, ভীষণ ভালো ছিল। তো আমি ওদের সাথেই গল্প করছিলাম আর বলছিলাম। তারপর দিয়ে গেছিল আমাদের পোলাও, বাসন্তী পোলাও আর ফুলকপি আলুর তরকারি। তো ওটা অতটাও ভালো ছিল না, কিন্তু খিচুড়িটা ভীষণ ভালো ছিল খেতে। আর বসে বসে খাচ্ছি আর রিয়াদির সাথে ইয়ার্কি করছিলাম। ওইদিকে বসেছে দাদা, বাবা, ভাই। তারপর দিয়ে গেছিল চাটনি আর পাঁপড়। তারপর দিয়ে গেছিল পায়েস। ব্যাস, আমার তো খাওয়া হয়ে গেছে। তো আমি ওদের জন্য বসেছিলাম। তো ওরা বলছে যে আমাদের সাথে একসাথে বসেছো যখন, একসাথেই উঠবে। তো ওখান থেকে মুখ টুক ধুয়ে বেরিয়ে আসার পরে আমরা সবাই একটা করে মালা নিয়েছিলাম। তো তারপরে মালাটা নিয়ে দেখো ভাই কি করছে। ভাই মালাটা নিয়ে ফটো তুলছে। তো পাশ থেকে একজন বলছে যে এই বিয়ে নাকি, ওর বিয়ে নাকি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম, একটু মাঠে গিয়ে বসেছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা যদি কেউ চাকলা লোকনাথ বাবার মন্দিরে আসতে চাও, তো সবার প্রথমে গুমা স্টেশনে নেমে ওখান থেকে জিজ্ঞাসা করলেই অটো বা টোটো বা ইঞ্জিন ভ্যান যে কোনো কাউকে বললেই তারা এসে নামিয়ে দেবে চাকলায়। তো যাই হোক, আমরা তারপরে মাঠে বসেছিলাম। তো মাসি সোনাকে একটা অটো কিনে দিয়েছিল, তো ওটা নিয়েই খেলছিল। তো আমরা বললাম যে চলো তাহলে নাট মন্দিরে তো যাওয়াই হয়নি, তো উপরে নাট মন্দিরে গিয়ে একটু ঘুরে আসি। তাই দাদা ভিডিওটা করছিল, তো আমরা উপরে যাচ্ছিলাম। তার আগে থেকেই রিঙ্কি দি ওরা, আমার ননদরা দাঁড়িয়ে আছে ওখানে, ফটো টটো তুলছিল ওরা। তো ওদের সাথেই কথা বলছিলাম। তো ওখানে ঠাকুর প্রণাম করলাম। উপরে যা ঠাকুর ছিল, জগন্নাথ দেব, আরও অনেক ঠাকুরই ছিল। তো ওখানে প্রণাম করে তো আমিও রিয়াদির কাছে চলে গেলাম। তো আমি বললাম যে তোমরা তো ফটো তুলছো, আমাকে একটা ফটো তুলে দাও। তো ফটো তুলে ওখান থেকে নেমে আসার সময় দাদা এই ভিডিওটা করে দিয়েছে।
তারপর আমি বললাম যে আসো সবাই একটা ভিডিও করে রাখি। ফার্স্টে বলছিলাম ফটো তুলবো, তো রিঙ্কিদি পোজ দিচ্ছিল, তো পরে দেখছি যে ওটা ভিডিও হয়ে গেছে। তো আমরা তারপর চলে গেলাম একটু মার্কেটে কেনাকাটি করতে। তো কি কিনবো, সবই একই, বাচ্চাদের কেনাকাটির জিনিস এই সবই। আমাদের কেনার মতো, মেয়েদের কেনার মতো তেমন কিছুই ছিল না, খালি দুটোই দোকান ছিল জুয়েলারির দোকান। তো সবাই মিলে চলে গেলাম একটা শোপিসের দোকানে। তো সবাই একটা করে শোপিস নিয়েছিল, বলছিল কি আর নেব, তাহলে শোপিসই নিই। তো সবাই একটা করে এই কালী মূর্তি নিয়েছিল, ভীষণ সুন্দর ছিল দেখতে, ঝিনুকের 20 টাকা করে পিস। তাই সবাই একটা করে নিয়েছিলাম। দেন ওই দোকান থেকে শোপিসগুলো কিনে টাকা পয়সা দিয়ে বেরিয়ে এসেছি। তো আমি চলে গেছিলাম একটা জুয়েলারির দোকানে। তো আমার একটা গলার হার পছন্দ হয়েছিল, তো ওটার দাম ছিল 30 টাকা, তো আমি ওটা নিয়েছিলাম। তাই রিঙ্কিদি বলছে ভালোটা নিয়েছো। তো এটাই সবার পছন্দ হয়েছিল। তারপর দাদা সবাইকে একটা করে আইসক্রিম কিনে দিয়েছিল, তো ওটাই খাচ্ছিলাম। তারপর ওরা সবাই বেরিয়ে গেল, তো সবাইকে টাটা করে দিয়ে আমরাও চলে আসলাম বাড়ির দিকে ভ্যানে করে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। সো বাই।